এই যে একটা বক্তা আছে, নাম হলো তাহির, দরেকার নাম কি, ওর বাবার হিসাব নাই। হাই রে বাবা রে, আমার দয়াল বাবা কেবলা কাবা আয়না কারিগর, আয়না বসাইয়া দিছে কল। আমাদের বাংলাদেশে তো বাবার হিসাব নাই। জালালি বাবা, কেরামতি বাবা, এরকম বহু ধরনের বাবা আছে। একই বিষয়ে একাধিক বাবা মানা যাবে না। কেউ যদি বলে আদি পিতা দুইজন, সম্পূর্ণ হারাম। আদি পিতা আদম, জাতির পিতা দুইজন কেউ যদি বলে তাহলে হারাম। জাতির পিতা একজন। জন্ম দেওয়া পিতা যদি কেউ কয় আমার দুই বাপে জন্ম দিছে, তাহলে সকলেই বলবে তোর জন্মে ভেজাল আছে। তোর এখন কথা ঠিক কিনা? জন্ম দেওয়া বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ ফিরায় দেয় না। ইয়াকুব নবী দোয়া করেছে, আল্লাহ আমার ইউসুফ যেখানেই থাক তুমি তাকে হেফাজত করো। যখন দোয়া করেছে ইয়াকুব নবী, তখন ইউসুফ ছিল কূপের ভিতরে। ধরে কোন কার ভিতর? হাত পাও বান্ধা, এমন ভাবে হাত পা মরমা দিয়ে বাঁধছে, ওটি না খেয়ে মরে দেয়। মেয়েটার নাম হলো জোলাইখা, আর পুরুষের নাম হলো আজিজ মিসর। পুরুষের নাম কি? আজিজ মিসর, আর মেয়েটা হলো জোলাইখা। এরা হলো স্বামী স্ত্রী। অনেকদিন বিয়ে করছে আজিজ মিসর, কিন্তু জোলাইখার বাচ্চা হয় না। এখন যদি কোনো নারীর বাচ্চা না হয়, ওরে যতই সোনার ভরির মালা দেন ও কিন্তু খুশি না। ও একটা মাতৃত্বের সন্তান চাই। জোরে কোন ঠিক কি না? এখন জোলাইখা ইউসুফকে বাজারে দেখে পছন্দ হয়ে গেছে। ইউসুফের কাছে যায়, বলতে এই সন্তান আমি নিব, এই সন্তান আমি নিব। এই কথা যেই কইছে, তখন বণিকের সর্দার চিন্তা করতেছে, মেয়ে মানুষ যখন পছন্দ করছে, আর দাম আছে। আপনারা বউলিয়া যদি মার্কেটত যান, 400 টাকার শাড়ি 4000 টাকা চাই। তাহলে বউলিয়া যদি মার্কেট করবার যান, দোকানদার কিন্তু আপনাকে ডাকবি না, আপা না হয় খালা না হয় ম্যাডাম, দেখেন শাড়ি। তখন এটা তো আমার পছন্দ হচ্ছে। তখন বলতেছে একজন 4500 কয়ে গেছে, কিন্তু আপনাকে আমাদের অত্যন্ত ভালো লাগছে, আপনি 4000 দেন। স্বামী ওট মোট কামড়ায় 400 টাকা। বউ কই, দেখো আমি 4000 দিবার পারবো না ভাই, আমি 3500 দেবো। স্বামী কয়, তুমি নিলে 4000 নিত, আমার জন্য 500 কম আছে। ওটার দাম হলো 400, নিল কত? এই যে পাখির জামা এক সময় 500-র জামা 5000 হয়ে গেছিল, শুধু নারীদের পছন্দ হওয়ার কারণে। জোলাইখা যেই মাত্র বলেছে এত সুন্দর সন্তান আমি নিবার চাই, এমন সময় বণিকের সর্দার বলতেছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। আজিজ মিসর সম্ভব না। জোলাইখা বলতেছে সন্তান দিবার পারবা না, আবার একটা নিবার চাই, তাও কিনে দিবার চাও না। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে ওই জোলাইখা ইউসুফকে কিনে নিয়ে লালন পালন করতেছে। মাগরিবের 3 রাকাত কেমনে পাইলাম বলার জন্য খুব তড়িঘড়ি করতেছি ভাই। জোলাইখা লালন পালন করতে করতে এক সময় ইউসুফ বালেগ হয়ে গেছে। পুরুষ মানুষ যখন বালেগ হয়, আপনার বলেন তো তার চিনার উপায় আছে না নাই? বুঝতে পারেন আপনারা? একটা পুরুষ মানুষের বড় হওয়ার চিহ্ন হলো মোজ গজান, দাড়ি গজান। কিন্তু আমাকে গুলের দাড়ি মোজ ওঠেই না, মানে উঠবার সাথী ফেলুনোর জায়গায় সমান করে দেয়। হায় হায় রে, এই যে দেখেন আপনার চেহারার মধ্যে মরদ নাই, পুরুষ নেই। এক মেয়ে আমারে কয়, হুজুর আমার স্বামী এত সুন্দর, স্বামী গিয়ে বাহিরে গেলে মেয়েরা খালি তাকায় থাকে। হুজুর আমার স্বামীর দিকে কোনো মেয়ে যেন না তাকায়, কোনো দোয়া নেই, কোনো আমল আছে কিনা? আমি বললাম, মা একটা আমল আছে, তোমার স্বামী চাচা বানাও। যেই করছি চাচা বানাবার মেয়ে বুঝবার, হুজুর আপনি একটা আলেম হয়ে এরকম কথা কেমনে বলেন? স্বামী করে এই করতে আমি চাচা কবার করছি, তো চাচা বানাবার করছি রে, বানা চাচা বানা। হাত পাও ধরে যেভাবেই হোক ওর দাড়িটা রাখার ব্যবস্থা কর। ওই স্বামীর হাত পাও ধরে এখন দাড়ি 4 আঙ্গুল হয়ে গেছে। ওই স্বামীগুলো বাহিরে গেছে, একটা মেয়ে ওর স্বামীর দিকে তাকায় না। ভুল করে কেউ যদি তাকায়, সালাম দেখে চাচা কেমন আছেন। এখন বইয়ের সামনে স্বামীর যদি কেউ চাচা কয়, বইয়ের কিছু মনে হবে? আমাকে মোবাইল করে বলতেছে, হুজুর এই দাড়ি রাখার কারণে আমার স্বামীর দিকে কেউ তাকায় না। হুজুর যদি কেউ তাকায় চাচা কয়, আমার এতই ভালো লাগে। স্বামী যদি চাচা কয়, শয়তান মাঝখানে ধোকা দিবার পারে না। বলে কোন কথা ঠিক না? পুরুষ মানুষ চিনার উপায় হলো দাড়ি মোজ, কিন্তু এটা হবারই দেয় না। যে হয় হওয়ার আগে একটু উঠতে লোক লাড়ে দেখে ওরে বাবা খরখর করে, আবার দেখ কামে আসে। বউয়ের এতই বিরক্ত লাগছে, বউ কেবল কামে স্বামী বাড়ি যাচ্ছে, বউ স্বামীর হাত ধরে বলতেছে একটা জিনিস আপনাকে দেখাবার চাই। বলে কি জিনিস? ড্রেসিং টেবিলের সামনে যা বলতেছে, দেখেন আপনিও তো হামুতে, আমারও দাড়ি মোছ নাই, আপনারও নাই। কিছুক্ষণ পরে বউ বলতেছে, আল্লাহ যদি আমার দাড়ি মোছ দিত। স্বামী
মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোছ হয়? বউ কয় এই পাগল, মরদ মানুষ কোনোদিন দাড়ি মোছ চাচা হয়? কি কথা কন না? আপনি মরদ মানুষ, আপনার চেহারা দিকে বোঝার উপায় নাই, এত চাষেন কে পারে? মন খারাপ করতেছেন? ইউসুফ নবী বালেগ হয়ে গেছে, জুলাইখা বুঝবার পারছে যে ইউসুফ নবী বালক হয়েছে, দাড়ি মোছ উঠতেছে। এমন সময় জুলাইখার ভিতরে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের খান্নাস বলতেছে, জুলাইখা ইউসুফ তোর কে হয়? জুলাইখা বলতেছে, ইউসুফ আমার সন্তান হয়। কোন দিক দিয়ে? শয়তান বুঝাচ্ছে। তোর আজ মিশর বুড়া হয়ে গেছে, এমন টাটকা একটা যুবক পাইতে বুড়ার কথা কি মনে রাখা যায়? শয়তান অস্ত্র দেওয়ার কারণে জুলাইখাকে যে ইউসুফের গায়ে হাত দিয়েছে, ইউসুফ বলতেছে জায়েজ নাই, জায়েজ নাই। কারণ একজন আল্লাহর নবী, কুল্লু নবিয়্যুন মাসুমাইন, প্রত্যেকটা নবীকে আল্লাহ মাসুম বানাইছে। বলে করেন সুবহানাল্লাহ। এতদিন জুলাইখা হাত দিছে, গোসল করায় দিছে, কিন্তু ইউসুফ কিছুই বলে নাই। কিন্তু আজকে যেই মাত্র হাত দিছে, হাতের একটা গরম ভাব পায় বলতেছে জায়েজ নাই। জুলাইখা মনে মনে চিন্তা করে, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুল বেঁকা করা লাগবে, হাঙ্কি পাঙ্কি। কিরে হাঙ্কি পাঙ্কির কথা জানেন না? আঙ্গুল বেঁকা করে ঘি তোলা লাগবে, হাঙ্কি পাঙ্কি চলবে না। 10টা দরজা বন্ধ করে তালা দিয়ে জুলাইখা ইউসুফকে অন্তর্মহলে নিয়ে গিয়ে বলে, ইউসুফ সমস্ত দরজায় তালা মারছি, এখন আমার মনের বাসনা পুরা করতে চাই। এই বলে জুলাইখা যখন গায়ের কাপড় খুলতেছে, সঙ্গে সঙ্গে ইউসুফ বলতেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার দিকে তাকাবার পারলাম না। জুলাইখা বলে, ইউসুফ রে, এখানে তুমি আর আমি ছাড়া কেউ নাই। ইউসুফ বলতে, জুলাইখা কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতে পায়। এই বলে ইউসুফ যখন দৌড় মারতেছে, এমন সময় জুলাইখা পিছন দিক থেকে বলে, ইউসুফ দৌড়ায় কোনো লাভ নাই, প্রত্যেক দরজায় তালা মারছি, ওই তালার চাবি আছে আমার হাতে। ইউসুফ নবী বলতেছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমি তাওয়াক্কুল করলাম কার উপর? চাবি ছাড়া তালাগুলো যখন খুলে যায়, একেবারে 10 নম্বর কিরে যখন ইউসুফ নবী, জুলাইখা রাগ করে সে এমন ভাবে খামচে ধরছে পিছনের জামা, ইউসুফ যেন পলাবার না পারে। যার কলিজায় আল্লাহর ভয়, তার কি জামার কোনো মহব্বত হয়? আল্লাহর ভয় ইউসুফ যখন পালায় গেছে, এমন সময় জুলাইখা দেখলো এত কিছু করার পরে যখন পারা গেল না, চুলগুলো উস্কো খুস্কো করে রাজ দরবারে গিয়া জুলাইখা কাঁদতেছে আর বলতেছে, ইউসুফ আমার সর্বনাশ করছে। আমি এত লালন পালন করলাম বাচ্চা হিসাবে, আর সেই ছেলেটা আমার ইজ্জত নষ্ট করবার চাই। আমি যেমন করি হোক আমার ইজ্জত বাঁচাইছি, কিন্তু ইজ্জত বাঁচাইলে কি হবে? আমি ইউসুফের বিচার চাই। সে আমাকে ধর্ষণ করবার চাইছিল, আমি বহু কষ্টে আমার নিজের ইজ্জত বাঁচাইছি। প্রধান বিচারপতি বলতে, জুলাইখা অবশ্যই ইউসুফের বিচার হবে। অভিযোগ করেছে তদন্ত ছাড়াই, প্রধান বিচারপতি বললেন বিচার হবে। এখন কি করবেন? পরের দিন ইউসুফকে ধরে আনা হয়েছে রাজ দরবারে, বিশাল একটা ফাঁকা ময়দানে, হাজার হাজার মানুষ দেখতে পারাইছে। জুলাইখা তাকে লালন পালন করলো, আর সেই ইউসুফ জুলাইখার চরিত্র নষ্ট করবার চাই। এই নিমক হারাম কে রে? সবাই দেখ পারাইছে, সবাই নবীর দিকে তাকায় দেখে, এত সুন্দর একজন মানুষ কোনদিন কাউকে ধর্ষণ করতে চায়? যতই তোমরা বলো আল্লামা সাঈদী ধর্ষক, আল্লামা সাঈদী নারী নির্যাতন করেছে, আল্লামা সাঈদী মানুষের বাড়ি পুড়ে দিছে, তোমরা যতই বলো, আল্লামা সাঈদীর চেহারা যারা একবার দেখেছে, অন্তরের নজর দিয়ে মহব্বত করে, তারা কখনোই হাসিনার কথা বিশ্বাস করবে না। ধরে কোন কথা ঠিক কি না? বিশ্বাস করবি? অথচ সবাই তাকায় দেখতেছে, এই সুন্দর মানুষ, হায় হায় রে, কি সুন্দর রে। আর এই কাল কি জুলাইখার ইজ্জত নষ্ট করবার গেছে। প্রধান বিচার বলে, সব যেই তোমাকে সন্তানের মতো লালন পালন করলো, তুমি তাকে ধর্ষণ করবার চাও, এত বড় নিমক হারাম তুমি কেন হলে? সবাই যখন তাকায় ইউসুফের দিকে, এমন সময় একটা ছোট্ট বাচ্চা মায়ের কোল থেকে চিল্লায় বলে, কে রে? তোমরা কার বিচার করতেছো? শুধু বিচার করলে হবে না, তদন্ত করে বিচার করো। সমস্ত লোক মাথা খারাপ করে বলতেছে, কে রে? কে কয়? তখন মা বিচারকের কাছে বলতেছে, আমার বাচ্চা স্তনে দুগ্ধ পান করে, আমার বাচ্চা কথা কবার বলে পারে, এটা তো আমি মা হয়েও জানি না। তখন বাচ্চাকে সামনে হাজির করে বলা হলো, কি তদন্ত করা লাগবে? বাচ্চার জবান থেকে আসতেছে, যদি ইউসুফ দোষী হয়
তাহলে জোলাইখাকে যখন ইউসুফ নবী চাপায় ধরবার যাবে, জোলাইখা বাঁচার জন্য ইউসুফের জামার সামনের দিকে ছিঁড়ে যাবে। আর যদি জোলাইখা দোষী হয় তাহলে ইউসুফ পলাবার যাবে, ইউসুফের পিছনের জামা জোলাইখা ছিঁড়ে দিবে। এখন তোমরা তদন্ত করে দেখো তো জামার কোন দিকে ছেঁড়া। সবাই ইউসুফের দিকে তাকায় দেখে সামনে সামনে ছেঁড়া তো দূরের কথা, একটা ময়লাও পর্যন্ত লাগেনি। তার মানে ইউসুফ ধরবার যায়নি। কিন্তু পিছনে তাকায় দেখে পাঞ্জাবি ছেঁড়া। সমস্ত বিচারক বুঝবার পারছে ইউসুফ তুমি নির্দোষী, জোলাইখাই দোষী। সমস্ত বিচারক কিন্তু তদন্ত করে বুঝবার পারছে ইউসুফ তুমি নির্দোষী, জোলাইখাই দোষী। কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা হাসিনার চাপে পড়েছি। আসলে সবাই জানে আল্লামা সাঈদী নির্দোষী, দোরেকর কথা কর না কেন ভাই যান, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা চাপে পড়েছি। কারণ জোলাইখা সাধারণ কোনো নারী না, জোলাইখা হলো প্রধানমন্ত্রী আজিজ মিসরের বউ। এখন যদি আমরা বলি জোলাইখাই দোষী, একটা বিচারকের পদ থাকবে না। তদন্ত করার পরে প্রধান বিচারপতি এবার বলতেছে ইউসুফ তুমি দোষী। যে বলে ইউসুফ তুমি দোষী, এখন ইউসুফ কি করবে? চোখের পানি নিয়ে কাঁদতেছে আর বলতেছে বিনা দোষে দোষী হইয়া আল্লাহ ইউসুফ গেল জেলখানা। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ না। আল্লাহ বলে ইউসুফ রে, তোকে জেলে বন্ধ করবে, তোর দুর্নাম হবে না। যত দিন যাবে আল্লাহ তোর সম্মান বাড়াইয়া দিবে। আপনার বলেন তো আল্লামা সাঈদী জেলে যাওয়ার পরে তার সম্মান বাড়িছে না কমিছে? এই সত্যি কথাটা বলেন ভাই, অতাওয়া সাওবেল হক, সত্য কথা বলাও একটা দায়িত্ব। আল্লামা সাঈদী হুজুর যদি হাসিনা 5 দিনের জন্য ছাড়িয়ে দিত, জেলখানাত যা 5টা মাহফিল করেন, আপনারা বলেন তো বাংলাদেশের এমন কোনো মাঠ আছে যেখানে জায়গা হতো? তাহলে আগে যদি হতো 5 লাখ, জেল থেকে বাইরে হতে হোক 20 লাখ, তাহলে বোঝা গেল যে ভালো মানুষকে জেলখানাত বন্দি করলে দিন দিন তার সম্মান বাড়ে, আর খারাপ মানুষকে জেলখানায় বন্দি করলে দিন দিন মানুষ তার কথা ভুলে যায়। ঠিক কিনা বলেন ভাইজান? খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছে, গোটা বাংলাদেশের সমস্ত মানুষ তার জন্য দোয়া করতেছে। ধরে করার কথা ঠিক, তার জন্য দোয়া করতেছে না। আর হাসিনা পলায় গেছে। হাসিনা যদি অসুস্থ হয়ে মরে, আমার মনে হয় একটা মানুষও ইন্নালিল্লাহ পড়বি না, সব তোকে আলহামদুলিল্লাহ রে মরিয়া ভালো হচ্ছে। ধরে কথা কন না কেন ভাইজান? হ্যাঁ, কিসের চারা না রে? ওরা ফেসবুকে ইন্নালিল্লাহ করলে ধরা খাবি। ধরে কথা ভয়ে অবস্থায় ওরে বাবা রে। আপনি কি খবর চাচ্ছেন আশেপাশে আওয়ামী লীগ নাই? কিন্তু কথা বলতেছে না ভাই রে, আমরা ভুল করছি রে। যেই দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পড়ে যায়, এই দল করা আমাকে ঠিক হয়নি ভাই। এই জন্য যারা আওয়ামী লীগ বসবাস করতেছে এরকম কিছু কর না, এরা গোড়া না, এরা ফ্যাস্টা। আমার কথা কি বুঝলেন? ফ্যাস্টা। এদের বিরুদ্ধে যাওয়ার দরকার নাই, ওরা আমাকে ভাই, ওদেরকে নিয়েই আমরা সামনে যাবার চাই। রাজি আছেন সবাই? কিন্তু যেই শালারা পড়লে গেছে মনে করবে এরা হচ্ছে গোড়া। আমার কথা কি বুঝতে পারতেছেন? এরা হলো ঘোড়া। আর যারা আছে এদের সাথে মিলেমিশে আমরা থাকতে চাই। আল্লাহ আমাদের সবাইকে যে কোনো দল করি না কেন আমরা মিলেমিশে থাকতে চাই। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। যেটা বলতেছি তাহলে বেগম খালেদা জিয়া কি এমন করেছে যার কারণে সবাই তার জন্য দোয়া করতেছে? আপনারা বলেন তো, বেগম খালেদা জিয়া কোনোদিন কোনো আলেমের বিরুদ্ধে কোনো কথা কইছে? কোন আলেমকে কোনো সময় গ্রেফতার করছে? কোন আলেমকে কোনোদিন অসম্মান করছে? বেগম জিয়া বলেছেন ওই শাপলা চত্বরে কলিজার টুকরা কোরআনের পাখিকে হত্যা করেছে, বিডিআর হত্যায় 57 জন সেনা অফিসারকে হত্যা করেছে। এরকম কথা বলে বলে বাংলাদেশের বহু বিপদে বেগম জিয়াকে বিদেশে পাঠাবার চাইছিল। তিনি বলেছেন মরবো বাংলাদেশে, এই বাংলাদেশ আমি ছাড়বো না। প্রত্যেকটা বাংলার জনগণ কলিজার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, চোখের পানি নিয়ে তার জন্য দোয়া করতেছে। আগামী নির্বাচনে যদি খালেদা জিয়া না থাকে তাহলে আমাদের না জানি কি হয়। সবাই বলবো আল্লাহ তাআলা আবার যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনেন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। এক সময় ইউসুফকে আল্লাহ তাআলা মিশরের প্রধানমন্ত্রী বানিয়ে দিছে। সুবহানাল্লাহ।
বহু ঘটনা, এক ঘটনা করলে রাত থাকতি না। কিন্তু এখন আমি সংক্ষেপে 3 রাকাত মাগরিবের নামাজ বলার জন্য বলতে হয়েছে। তো যখন প্রধানমন্ত্রী হচ্ছে তখন ওই 10 জন, কোন 10 জন? ওই 10 জন ভাই যারা কুয়ার মধ্যে ফেলে দিছে ওরাই গেছে। ওরাই সামনে দিয়ে বলতেছে, যাবো না, আমাদের বাড়ি হলো কেনান দেশে, আমাদের বাবার নাম হলো ইয়াকুব নবী, আমরা বড় অভাবে আপনার কাছে আইছি, আপনি মেহেরবানি করে পিছনে ওঠে গে রে, এই সময় ওঠার সময় কি একটা বিপদ রে বারে। বিরক্ত হচ্ছেন আপনার? বিরক্ত হচ্ছেন? আমার আজকের এই ওয়াজ এই এলাকার শেষ ওয়াজ, বুঝতেছেন না? আমি তো প্রত্যেকটা জায়গায় আপনার খেয়াল করে দেখবেন 1 ঘন্টা 50 মিনিট, খুব বেশি হলে 2 ঘন্টা ওয়াজ করি। আজকে ঘড়ির দিকে তাকিয়ে দেখেন 2 ঘন্টা অটোমেটিক পার হয়ে গেছে। কারণ আজকের ওয়াজ হলো এই বছরে আমার এই এলাকাতে আর কোনো ওয়াজ নেই। আমার কথা বুঝলেন না আপনার ভাইজান? তাহলে আগামী বছর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আছে? তাহলে আমি কষ্ট করে যদি আপনাদের একটু বেশি শোনাই, আপনাকে শুনতে আপত্তি আছে? তাহলে উঠতে পারে, উঠতে পারে। না না, বাড়ি যায় কি সুন্দর কথা যুবকেরা বলতেছে। এই যুবকেরা বলে বাড়ি যাওয়ার গ্যারান্টি না, আর উঠে ফুটে যায় না। আগামী বছর বক্তা নেয় না, তুমি খালি 7 দিন যে আমার থাকবে। আমার একটা গোল সত্তর আছে, তোমাকে 3 শুনতে ভালো খেলামো, তুমি খালি 7 দিন দেখবে। হুজুর ডেট লেয় না লেওয়াই খালি দেখবে। আমি আগে অগ্রিম 1 টাকাও নিতাম না। এই যে এই হরি সারাপ, আমি তখন প্রথম আইসি কয় টাকা নিছি, আমাকে হাতের মধ্যে দিতে পাবো থুছি করিম ভাই ডাকতেন। এখন যায় শোনেন, এখন যায় টাকা যদি আগে না নেই তাহলে কি কয়, হুজুর গ্যারান্টি দেন, আপনি কিন্তু বায়না নেন, আমাকে একটা লিখিত দেন, তাহলে আমরা বলবার পারবো এত তারিখে দাওয়াত দিয়ে হুজুর টাকা লিখে রে বেঁচে থাকলে আসবি। এই জোর করে আমাকে রকলে আমার শিখেছে, জানেন আপনি? আপনারা কোন তো ইলিশ মাছের এত দাম বেশি হতে কেন? ইলিশ মাছ যদি কেউ না খায় ওর দাম হবে 200 টাকা কেজি। জোরে করার কথা ঠিক না? সারা 5-7 ইলিশ হচ্ছে 10 জন খরিদ্দার কাছে, এখন কি করবি? এখন 5 কেজি ইলিশ বেশি দাম দিচ্ছে তাও নেই। বক্তার দোষ না, বক্তাকে শ্রোতারাই খারাপ করে। আমার কথা কি বুঝলেন? মন খারাপ করেন কে বা দাঁড়িয়ে আসিস কে বাবা? বস কে বাবা, মারাত্মক কথা আসতেছে সোনার সানের, একটু বসো বাবা বসো। আল্লাহ যারা বসবে তোমার কোরআনের মাহফিলে, আজকের বসাটাই তাদের জান্নাতের ওসিলা করে দাও। জোরে কর আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এখন ওই 10 জন যায় বলতেছে যাহাবো না, আমরা হলাম কেনান দেশের অধিবাসী, আমাদের বাবা হলো ইয়াকুব নবী, আমরা খাদ্য সংকটে পড়েছি, মেহেরবানি করে আমাদের একটু খাবার ব্যবস্থা করেন। ইউসুফ মনে মনে কয় এরাই তো 10 জন রে, এরাই তো, এরা আমার হাত পাও বান্ধে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। আমি এতই কান্দিছি ভাই, ভাই আমার ছেড়ে দেন ভাই, 2 চোখ যেদিকে চাই আমি সেই দিকে যাবো ভাই, আমার কুয়ার মধ্যে ফেলে দেন না। এত কান্দিছি, তাও এই 10টার অন্তর দয়া হয়নি, আমার হাত পাও বান্ধে ফেলে দিছে এরাই। চারদিকে তাকায় দেখে র্যাব পুলিশ সব খাড়া হয়ে আছে। মন বলতেছে লাগা লাগা, তোর হাতে আজকে পাওয়ার আছে, 10টা মরমা দিয়ে বান্ধে। কিন্তু ইমান বলতেছে এরা যদি আজকে কুয়ার মধ্যে ফেলে না দিত, তুই তো এই জায়গাটা আসবার পারতি না। সর আল্লাহ। একটা হলো মন, একটা হলো ইমান। হাসিনার কিন্তু ইমান নাই, মন। মন কছে আর যুদ্ধ অপরাধী খেরে পাগলা। বিয়ের দিনে রাত্রে যখন বাসর করবি তখন স্বামী বউ ঘর থুয়া বেড়া ঘুরতেছে। তো বাপ মা কয় কেবা বউ থুয়া বেড়া ঘুরিস কে? বলতেছে আব্বা আমার মনে হয় বিয়ের আগে আমার বউ প্রেম করছে। বাপ মা কয় তুই কি দেখছিস? আমার সন্দেহ হয়। ওই পুরানা বেড়াম আবার মাথা চালা দিয়েছে। বউ দেখো আমি তো তালাক দেব। বউ কয় অপরাধ কি? বলে বিয়ের আগে তুই প্রেম করছিস। হায় হায়, 71 সালে বিয়ের আগে প্রেম করছি, আর সেটা 13 সালে এসে ধরা বলো। কিন্তু বিয়ের আগে প্রেম করছি, বিয়ের দিনই তালাক দেন, এত বছর পরে কেন? এরা যুদ্ধ অপরাধী, যুদ্ধের বছরে এদেরকে সাইজ করো। এত বছর সংসার করে বাচ্চা কাচ্চা নিয়ে লাতি লুৎকুর হয়ে এখন কয় কি? এরা যদি যুদ্ধের দিন দোষ না করতো তাহলে বাংলাদেশ হতো, আর বাংলাদেশ না হলে তুই প্রধানমন্ত্রী কেমনে হলি?
তাহলে এদের কারণেই তো কিছু পাওয়া গেছে। এরাই 10 ভাই যদি আমাকে কুয়ার মধ্যে ফেলে না দিত, তাহলে আজকে আমি এই জায়গায় বসতে পারতাম না। ইমান বলতেছে মাফ করে দে। ওই 10 ভাইকে খাবার দিয়ে বললেন, তোমাদেরকে আরো একটা ভাই আছে? তোমাদেরকে আর কোনো ভাই নাই? বলে আমাদের আর একটা ভাই আছে, নাম হলো বনিয়ামিন, সবসময় বাবার দেখাশোনা করে। আমরা 10 জন আইছি, কিন্তু বনিয়ামিন আসে নাই। ইউসুফ বলতেছে তোমাদেরকে আর কোনো ভাই নাই? বলে আমাদের তো আর কোনো ভাই নাই, তবে একটা ভাই ছিল, বাঘে খাসে। ইউসুফ মনে মনে কয়, এত বছর পরে এরা মিথ্যা কথা বলতেছে। আসলে 30 লক্ষ শহীদ হয়নি, 2 লক্ষ মা বোনের ইজ্জত যায়নি, এটা সম্পূর্ণ ভুয়া কথা। 30 লক্ষ না, হিসাব করে দেখেন। আচ্ছা 30 লক্ষ যদি হয়, 68,000 গ্রামে, প্রতি গ্রামে কয়টা করে পড়া লাগবে? এ কথা কর না কেন, একটা হিসাব নাই। আপনাকে এই গোপীনাথপুরে যুদ্ধের সময় কয়জন মানুষ মরছে? এ কথা কর না কেন, কয়জন মরছে? এই সালারা 30 লাখ করে ঘুর থাকে রে। শেখ মুজিবুর খবর চাইছিল 3 লাখ, পিছন থেকে একজন কয় না স্যার 30। 3 ও 30 বেড়ায়। মিথ্যা, মিথ্যা, সম্পূর্ণ গুজব। এত বছর পরেও মিথ্যা কথা। ইউসুফকে বাঘে খাইছে। আপনারা বলেন যে ইউসুফের বাঘে খাইছে? ইউসুফ বলতেছে তোমরা মিথ্যা কথা বলতেছো, হাত পা বান্ধে কুয়ার মধ্যে কাক ফেলে দিছে। 10 জন কয় দৌড়া রে, দৌড়া দৌড়া। দৌড়ান লাগবে না, আমি সেই মাল। বহু বছর পরে ইউসুফ নবীর সঙ্গে ইয়াকুব নবীর যখন দেখা হলো, ইউসুফের ওই জামা চোখে লাগানো, চোখের অন্ধত্ব দূর হয়ে গেল। বাবা আর সে করিবেন সেই তরণী, সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আল্লাহু আকবার। ফেরেশতা জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, নেকির চাইতে পাপ অনেক বেশি। আল্লাহর নবী বললেন আমি মানি না। আপনার বলেন তো নেকির চাইতে পাপ বেশি না কম? অনেক বেশি। নবী বলতেছে আমি মানি না। জিবরাইল বললেন কেন মানবেন না? বলে আল্লাহ হচ্ছেন হাকিম, আমার গুনাহগার উম্মত হচ্ছে আসামি, আর আমি নবী হচ্ছে উকিল। তো উকিল বাদ দিয়ে আল্লাহ হাকিম বিচার করবে আসামির, এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি মানি না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে জিবরাইল আমার বিচার যদি নবী না মানে তাহলে নবী কি করবে? নবী বললেন আমি আল্লাহর আদালতে আমার উম্মতের জন্য আপিল করলাম। সুবহানাল্লাহ। কি মনে করতেছেন ভাগ্যগুণে এমন একটা নবী পাইছি যেই নবী আমাদের ব্যাপারে আল্লাহর কাছে আপিল করবে। যদি আল্লাহ আমাদের জাহান্নাম দেয়, এত সোজা না জাহান্নামে যাওয়া। এখন আপিলের যে কি হয় দেখার দরকার আছে না নাই? তখন ওই গুনাহগার উম্মতকে আল্লাহর দরবারে আবার নিয়ে যাওয়া হবে। নেকি আর পাপ ওজন করে দেখা যাবে নেকির চাইতে পাপ অনেক বেশি। তা আল্লাহ বলবেন দেখেন তো আমি কি বিচার ভুল করছি? নেকির চাইতে পাপ তো অনেক বেশি। সঙ্গে সঙ্গে নবীর জামার আস্তিরের মধ্যে হাত ঢোকাই দিয়া কি যেন বের করে নেকির পাল্লাই দিবেন, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে। আল্লাহ বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতের নেকির পাল্লায় কি দিলেন? নবী তখন বলবেন আল্লাহ ইবাদতের নেকি আপনি নেকির পাল্লায় দিয়েছেন, কিন্তু আমার গুনাহগার উম্মত মাঝে মধ্যে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করত। এই দরুদের নেকিগুলো মদিনায় আমার কাছে জমা ছিল, সেই নেকির পাল্লায় দেওয়ার কারণে নেকির পাল্লার ওজন বেশি হয়ে গেছে। তাহলে নবীর প্রতি আমাদের দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান যারা দরজায় দাঁড়িয়ে আছেন হইচই করা যাবে না। আপনারা পারলে বসেন, না পারলে যদি বসবার না পারেন তো দাঁড়িয়ে থাকেন, অসুবিধা নেই, কিন্তু কথাবার্তা বলা যাবে না। সুন্দর একটা পরিবেশ দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আসুন যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে তাফসীরুল কোরআন মাহফিল। যে সূরা, ছোট্ট সূরা, কোরআনের মধ্যে একটা ছোট্ট সূরার নাম হলো সূরা কাউসার। এখানে এমন কোন মুসল্লি নাই যে সূরা কাউসার মুখস্থ নেই। সূরা কাউসার মুখস্থ করতে গেলে কোনো মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে না, 2-3 বার শুনলেই মুখস্থ হয়ে যায়। আপনাদের সকলের মুখস্থ আছে না নাই? ইন্না আতাইনাকাল কাউসার মুখস্থ নাই? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার।
এই সূরা কাউসার নাজিল হওয়ার ইতিহাস হলো, আল্লাহ তাআলা আমাদের নবীকে 8টা সন্তান দিয়েছে। ধরে কোন কয়টা? নবীর বউ হলো 11টা, সন্তান হলো 8টা। তাহলে বউ হিসাবে সন্তান কম না বেশি? খুবই কম। একটা করে বইয়ের একটা করেই পড়েনি। তবে একটা কথা হলো, নবীর একই বিবির পেট থেকে আল্লাহ 7টা সন্তান দিছে। 8টার মধ্যে 7টা হচ্ছে এক বিবির পেট থেকে। সেই বিবির নাম হলো খাদিজাতুল কুবরা। আর একটা বইয়ের পেট থেকে একটা সন্তান হয়েছে, তার নাম হলো মারিয়া কিপ্তিয়া। মারিয়া কিপ্তিয়ার পেট থেকে যে সন্তান হয়েছে তার নাম হলো ইব্রাহিম। ধরে কোন তার নাম কি? আর খাদিজার পেট থেকে আল্লাহ যে 3টা সন্তান দিয়েছে, একটা হলো তৈয়ব, একটা হলো তাহের, একটা হলো কাসেম। আর 4টা মেয়ে মা খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে দিয়েছেন। একটা হলো জয়নাব, একটা হলো রোকেয়া, একটা হলো কুলসুমা, আর একটার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমাতু জহুরা। তাহলে সর্বসাকল্যে কয়টা? আজকে আপনারা খেয়াল করে দেখেন, নবীর বউ কয়টা? 11টা। জোরে বলেন কয়টা? 11টা। নবী নিজের ইচ্ছায় 11টা বিয়ে করেন নাই। নবী নিজের ইচ্ছায় মাত্র একটা বিয়ে করছে। কয়টা? একটা বিয়ে নবী নিজের ইচ্ছাই করছে, আর বাদ বাকি বিয়ে নবী করে নাই, তারা নবীর সঙ্গে বসিছে। নবীর সঙ্গে কথাটা খেয়াল করে শুনবেন। নবী নিজের ইচ্ছায় কয়টা করছে? নবী নিজের ইচ্ছায় যাকে বিয়ে করছে তার নাম কি? জোরে কন, আরো জোরে। আপনারা জানেন না, এমনি এমনি করলেন। আপনারা জানেন না, এমনি এমনি করলেন। কি জন্যে? প্রথম বউ তো খাদিজা, এই জন্য নবী নিজের ইচ্ছাই না। কারণ খাদিজা এত ধনী ছিল, এত ধনী ছিল, নবী তার বাড়িতে একটা সাধারণ কর্মচারী ছিল। এখন সাধারণ একটা কর্মচারী হয়ে এত ধনবতী রমণীকে নিজের ইচ্ছায় বিয়ে করা যায়? যায় না। একজন বললেন আয়েশা। নবী যখন আয়েশাকে বিয়ে করছেন তখন বয়স মাত্র 6 বছর। আপনারা বলেন যে 6 বছরের একটা ছোট্ট মেয়েকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করতে পারেন? নবী যাকে নিজের ইচ্ছায় বিয়ে করছেন তার নাম হলো উম্মে সালমা। জোরে বলেন তার নাম কি? এই একটা মেয়েকেই নবী নিজের ইচ্ছায় বিয়ে করছেন, নিজের ইচ্ছায়। নবী প্রথম ঘটক পাঠাইছিলেন, ঘটক। উম্মে সালমা ঘটককে ফিরাই দিলেন। উম্মে সালমা বললেন, আমি নবীর সঙ্গে বিয়া বসবো না। এখন ঘটক তো রাগ করে এসে নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা বেদব মেয়ের কাছে আমার পাঠাইছেন যে আপনার নাম শোনার পরে আপনার সঙ্গে বিয়া করবার চাই না। এ তো চরম বেদব। আল্লাহ রাসূল বললেন, যেভাবে ঘটকালি করা লাগবে তুমি হয়তো পারো নাই, রাগ করছো কেন? আমি নিজেই যাব। আল্লাহ নবী নিজেই উম্মে সালমার দরজায় এসে দাঁড়িয়ে বলেন, উম্মে সালমা, আমি নবী তোমাকে বিয়ে করতে চাই। উম্মে সালমা বললেন, হুজুর আপনার কি শরম নাই? ঘটককে আমি ফিরাই দিলাম, তারপরে আবার নিজে আইছেন বিয়ে করতে। রাসূল বললেন, উম্মে সালমা, আমি তোমাকে বিবাহ করতে চাই। উম্মে সালমা বললেন, আমাকে যদি বিয়ে করতে চান আমার 3টা শর্ত পুরা করা লাগবে। আল্লাহ রাসূল বললেন, উম্মে সালমা, দরকার হলে তোমার 3টা শর্ত পুরা করি আমি বিবাহ করব ইনশাআল্লাহ। আপনারা বলেন তো, উম্মে সালমার মধ্যে এমন কি গুণ আছে যে গুণের কারণে আল্লাহ নবী পর্যন্ত বিয়ে করবে? দরকার হলে 3টা শর্ত পুরা করে হলেও নবী তাকে বিয়ে করবেই। কি 3টা শর্ত উম্মে সালমা নবীকে দিলেন? এই 3টা শর্ত মরদ মানুষের জন্য শোনা জরুরি না হলেও নারীদের জন্য শোনা খুবই দরকার। আমার মা বোনের আছে না নাই? জনগণ আছে না নাই? গ্রামের নাম হলো হরি সারা। হরি 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 ল। আসলে আমাদের বাংলাদেশে আমরা শতকরা 90% মুসলমান হলেও অনেক গ্রামের নাম এখনো কিন্তু হিন্দু আছে। জনগণ আছে না নাই? এগুলো হিন্দু নাম দেখি বোঝা যায় আগে হিন্দুদের বসবাস আমাদের বাংলাদেশে বেশি ছিল, বেশি ছিল না? এখন গ্রামের নাম হরিসারা ঠিকই আছে, কিন্তু মুসলমান একটা হিন্দু মনে হয় আপনাদের গ্রামে নাই। আছে নাকি? আছে, 2-4টা থাকতে পারে। হিন্দুরা কিন্তু বলে হরিবল হরিবল। হরি শব্দের অর্থ কি? আপনার যে গ্রামে বাস করেন হরি মানে কি না জানলে বলবেন জানি না। আজকে জানা যাবেন, অসুবিধা আছে। হরিরও অর্থ আছে, আছে না নাই? তো এখন উম্মে সালমা নবীর যে 3টা শর্ত দিয়েছে, বলবো অনেক মা বোনের আপনাদের চাইতে মা বোনদের সংখ্যা বেশি।
আপনারা চা খাবার পারেন, উঠে যায় সিগারেট ধরার পারেন, কিন্তু মা বোনরা ওই যে বসে যায়, এদের ওটার কোনো চান্স নাই, ঠিক কিনা বলেন? ওরা খালি বসে থাকে। এই জন্য মা বোনেরা মন খারাপ করবে না, আপনাদের জন্য অবশ্যই আলোচনা আছে। নবীর যখন 4টা সন্তান আল্লাহ দিলেন, 4টা মেয়ে দিলেন, কিন্তু আল্লাহর কি কাম, এই 4টা ছেলেকে নবী খুব তাড়াতাড়ি দুনিয়া থেকে নিয়ে গেলেন, তাদেরকে বেশি দিন দুনিয়াতে হায়াত দেননি। এ না দেওয়ার পেছনে কারণ হলো 2টা। ধরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো, যত বড় বড় নবী দুনিয়াতে আইছে, এই নবীর ছেলেদেরকে আল্লাহ আবার নবী বানাইছে। যেমন আদম নবীর ছেলে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কি বানাইছে? নবী বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের 2টা সন্তানকে আল্লাহ নবী বানাইছে, একটা হলো ইসমাইল, একটা হলো ইসহাক। দাউদ আলাইহিস সালামের ছেলেকে সুলাইমানকে আল্লাহ নবী করছে। এরকম অনেক বড় বড় নবীদের সন্তানকে আল্লাহ নবী বানাইছে। আপনারা বলেন যে সমস্ত নবীদের বড় নবীকে? আমাদের নবী শুধু বড়, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, মানে সমস্ত নবীদের ইমাম এবং সমস্ত রাসূলের সর্দার। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর ছেলেকে যদি আল্লাহ বড় রাখে, তাহলে নবী করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের নবী কি শেষ নবী না? আমাদের নবীর পরেও কি আরো কোনো নবী আছে? আল্লাহ কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আচ্ছা, আমাদের পরে, আমাদের নবীর পরে কোন নবী আছে? যদি বলে আছে, আপনারা বলবেন নাই। আমাদের নবীর পরে কোন নবী আছে? কেউ যদি বলে আমাদের নবীর পরে নবী আছে, তাহলে তারা মুসলমান না কাফের? জোরে বলা লাগবে। কোরআনের এই আয়াতকে যারা মানে না, তারা কি মুসলমান? আমাদের বাংলাদেশে কিন্তু একদল আছে যাদেরকে বলা হয় কাদিয়ানি। ধরে কোন কি বলা হয়? কাদিয়ানি। আমাদের নবী যে শেষ নবী, এরা বিশ্বাস করে না। এখন আমাদের নবীকে যারা শেষ নবী বিশ্বাস করে না, তারা কি? সবাই জবান খোলা লাগবে, কিছু সময় জবান খোলা লাগবে। আমাদের নবীকে শেষ নবী যারা বিশ্বাস করে না, তারা কি? আরো জোরে কাদিয়ানি, জোরসে বলুন। আজকে হরিশারার মাহফিল থেকে কাদিয়ানীদের যে কাফের ঘোষণা করলেন, এটা কিন্তু খালি হরিশারাই নাই, এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছড়ায় পড়বে। ধরে কোন কথা ঠিক কিনা? এই ক্যামেরা লাগালে আপনারা বেজার হন না? না শোনেন, বেজার হন। আচ্ছা লিখছি, বেজার হন। এই ক্যামেরার কারণে তো বক্তাক দেখা যায় না, একটু কেমন যেন একটা লাগে। কিন্তু এই ক্যামেরা কিন্তু আপনারা জানেন না, এই ক্যামেরার মাধ্যমে সৌদি আরব বলেন, পৃথিবীর যত দেশে বাংলাদেশের মুসলমান আছে, আজকে তারা আপনাদের হরিশারার মাহফিল সরাসরি দেখতেছে। সুবহানাল্লাহ কন না কেন? ভাইজান, আপনাদের গ্রাম আজকে গোটা পৃথিবীময় পরিচিত হচ্ছে। হরিশারা গ্রামে বদরুশিদ ওয়াজ করতেছে, সামনে কয়েকজন লোক, আর যখন লাইভ দিছে লক্ষ লক্ষ মানুষ এই জিনিসটা দেখতেছে। বিরক্ত হওয়া যায় না? একটু বলবেন যে ভাই এমন হবে লাগাও, তার বক্তাও দেখতে পারি, তোমাকে ভিডিও দেওয়া হয়। আমাকে বলতেছে হুজুর সামনের দিকে একটু চাপে এলেন তো, সামনে তো ফাঁকা ফাঁকা দেখা যায়, বিছনা ফেলে দিয়েছে, মাটি তো আর নেই, একটু চাপা বসেন না কেন ভাই? এই যে একটু চাপা বসেন তো, আসেন আসেন, ময়নার আসেন, আসেন, শোনেন, লড়াচড়া করেন। আপনার শরীরের যত বেদি ভেড়াম আছে আল্লাহ সব দূর করে দিবে। লড়াচড়া করেন, খুঁটার মতন বসে থাকেন না। খুঁটে আপনাকে খুঁটে হসান, একটু লড়াচড়া করেন তো, সামনের দিকে আসেন তো দেখি। হ্যাঁ আসেন আসেন, জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা নবীর 4টা ছেলেকে দুনিয়া থেকে যখন নিয়ে গেল, তখন মক্কার তেলতলা গোয়েন্দা, বলে কোন কি গোয়েন্দা? আপনার তেলতলা বোঝেন? আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, বুঝছেন? আমার বাপের 4টা ছেলে, প্রত্যেকটা ছেলেরই ছেলেও হয়েছে, মেয়েও হয়েছে, কিন্তু আমাকে আল্লাহ ছেলে দেয়নি, 3টা মেয়ে দিয়েছে।
আমার এলাকার তেলতলা গোয়েন্দার আমার বাপ মায়ের কাছে কয়, হুজুর যা করবি কামাই সব খাবি জামাই। মানে আমার বাপ শুনে শোনা কয় কি আবার, তুই যে এত কষ্ট করে ওয়াজ নসিহত করিস, যা করবি কামাই সব খাবি জামাই, একটা ছেলের কি দরকার নাই? আমি আমার বাবা বেঁচে থাকতি, আমার আব্দুল করিম ভাই জানে, আমার বাবা জীবিত অবস্থায় 14 সালে বর্তমান ওই জায়গা হলো 235 শতক। কয় শতক? 235 শতক জায়গার মধ্যে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করে আমার বাবাকে আমি দেখাই দিলাম, যা করব কামাই সব খাবে মসজিদ মাদ্রাসায়। এখন তেল তেলাকের মুকুট আঙ্গুল কেড়ে, তেল তেলারা কি এখন মুকুট লোক দেখে, আমরা যা ভাবছিলাম তা তো না। এইরকম কিছু তেল তেলা গোয়েন্দার মক্কার কাফেরেরা বলা বলে শুরু করলো যে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেই নবীর বংশ বুনিয়াদ শেষ হয়ে যাবে, নবীর আর কোনো চিহ্নই দুনিয়াতে থাকবে না। এই কথা যখন কাফেরেরা বলা বলে শুরু করলেন, এমন সময় নবী চোখের দিকে তাকায় দেখে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ বলেন, হাবিব, আপনার চোখের পানি, অন্তরের কষ্ট আমি বুঝতে পেরে আপনাকে একটা খুশির খবর দিব। নবী বলেন, আল্লাহ কি খুশির খবর দিবেন? আল্লাহ বলেন, হাবিব, আপনাকে এমন একটা পেয়ালা দেওয়া হবে যে পেয়ালার নাম হলো হাউজে কাউসার। ইন্না আতাইনা কাল কাউসার, আপনি কাউসারের মালিক হয়ে যাবেন। এই হাউজে কাউসারের এক পেয়ালা পানি যদি কেউ পান করে, এই পানি পান করে যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। লিল্লাহু আকবার। খুব খেয়াল করবেন যে হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামও তো যায়, জাহান্নামকে আল্লাহ কি বানিয়ে দিবি? জান্নাত বানিয়ে দিবে। আপনার বলেন তো, এই হাউজে কাউসারের পানি কি সবাই পান করবে? কিন্তু সাহাবীদের একটা ধারণা হলো, হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যদি আল্লাহ বলতো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন, তাহলে বোঝা যাইতো নবী শুধু আমাদের জন্য রহমত। কিন্তু আলামিন শব্দ আল্লাহ জানাই দিলেন, নবী গোটা বিশ্ব জগতের জন্য রহমত। জোরে খান সুবহানাল্লাহ। সাহাবেরা বললেন, হুজুর, হাসরের ময়দানে হাউজে কাউসারের পিয়ালা নিয়ে যদি আপনি থাকেন, আর তৃষ্ণা লাগে যদি কাফের, ইহুদি, খ্রিস্টান সবাই যদি আপনার কাছে আসে, আর আপনি দয়ার সাগর সবাইকে যদি এক পিয়ালা করে পানি পান করান, তাহলে তো খামাখা জাহান্নাম বাইনা লাভ কি? কি মনে করেন? এই পিয়ালার একটা পানি পান করে জাহান্নামত গেলে জাহান্নাম জান্নাত হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, হাউজে কাউসারের মালিক হচ্ছেন আল্লাহ, আর আমি হলাম বন্টনকারী। সুবহানাল্লাহ। তাহলে হাউজে কাউসারের মালিককে আর নবী কি? আপনাদের এলাকায় যারা বাঁটে এদেরকে আপনারা কি কন? তো সাগীদার কন। রাসূল বললেন, আল্লাহ হচ্ছেন মালিক, আমি হচ্ছি সাগীদার, আমার ইচ্ছা মতো আমি বন্টন করতে পারবো না। সাহাবারা বললেন, হুজুর, তাহলে কিভাবে বন্টন করবেন? সঙ্গে সঙ্গে নবী বললেন, কোরআনের আয়াত সূরা কাউসারে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা নামাজ পড়বে আর যারা কুরবানি করবে কেবলমাত্র তারাই হাউজে কাউসারের পানি পান করবে। যাদের মধ্যে দুইটা আমল থাকবে, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো কুরবানি। এই দুইটা আমল যারা করবে না, এরা মুসলমানের মধ্যে বাঁচলেও, মুসলমানের মধ্যে জন্ম নিলেও এরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। এখন আপনারা কারা কারা মাগরিবের নামাজ, এশার নামাজ পড়েননি? না, আপনার কি মরছেন? এখনো তো মরেননি ভাই। পড়ার চান্স আছে না নাই? দরকার আছে না নাই? আজকের ওয়াজ শুনে যদি মনে করেন কঠিন হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করবার গেলে 2টা আমল করাই লাগবে রে। একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। 1 নম্বর হলো নামাজ, নামাজটা আগে, তারপরে কুরবানি। দরকার কথা ঠিক কিনা? এখন নামাজ সম্পর্কে আমাদের সবাইকে সজাগ হওয়ার দরকার আছে না নাই? যেখানে এক ভাই বললেন যে আজকের মাহফিলের প্রধান অতিথি মাসুদ রানা,
ও বলেছে মাদক মুক্ত যুবকেরা যেন মাদক মুক্ত হয়। আর যুবকদেরকে মাদক মুক্ত করবার গেলে বর্তমান সরকারের প্রশাসন দিয়ে হবে না, আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? এই সরকারের প্রশাসন দিয়ে আপনি মাদক মুক্ত যুবক করবেন? মদ খাবি না, মোবাইল এমন ভাবে খেলতেছে যে রাত কোন দিকে যাচ্ছে আর বুঝবার পারছে না। নিশা খালি মদ খাওয়া না, মোবাইলের গেম খেলাও একটা নিশা। কতগুলো পাবজি ফ্রি ফায়ার খেলে দেখবেন রাস্তার বসে গেলে এই করতেছে, এমন ভাবে খেলতেছে রাস্তাতে মানুষজন যায়, ওর ওদিকে খেয়াল নেই, ওর খেয়াল খালি খেলার দিকে। কুত্তেও দিকে যাচ্ছে আর চিন্তা করে কেড়ে কিভাবে গাছের গোড়ার লাগাল বসে আছে, কিনা মানুষ হলে তো লড়াচড়া করবে। ওই গাছের গোড়া মনে করে ঠ্যাং তুলে পেশাব করছে, যে পেশাব করছে পিছনে ভিজে তারপরে থেকে কুত্তে পেশাব করে দিয়েছে। এরকম কিছু খেলার নিশা যুবকদের আছে না নাই? ধরে জানা যাবে। আর সব কিছু থেকে আমাদের যুবকদেরকে বাঁচাবার পারে কোন সরকারের আইন না, প্রশাসন না। আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে যাবতীয় বেহুদা এবং অশ্লীলতা থেকে মানুষকে হেফাজত করতে। এখন বলেন তো সেই নামাজের দরকার আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? আল্লাহ রাসূল মেরাজ থেকে কয় ওয়াক্ত আনছে? 50 ওয়াক্ত আনছে। 50 ওয়াক্ত আনছে, হ্যাঁ 5 ওয়াক্ত আনছে। 50 থেকে 5 ওয়াক্ত। আসলে তাই, আসলে বক্তা ওয়াজ করছে যে নবী যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে তখন মুসা নবীর সাথে দেখা হতো। মুসা নবীর তো মুসা নবী বলতেছে আল্লাহ কি দিল? নবী বলতেছে 50 ওয়াক্ত নামাজ দিল। তো মুসা নবী বলতেছে পারবে না, আপনি আবার ফেরত যান। নবী আল্লাহর কাছে ফেরত গেল, এভাবে 9 বার গেছে। প্রত্যেকবার আল্লাহ 5 ওয়াক্ত করে কুমা দিয়ে দিয়ে শেষে কয় ওয়াক্ত হচ্ছে? 5 ওয়াক্ত হচ্ছে। বক্তায় ওয়াজ করছে, শ্রোতারা যাচ্ছে আর বলতেছে যদি মুসা নবীর সাথে দেখা না হতো, যদি দেখা না হতো তাহলে আমাদের অবস্থা কি হতো? কারণ দেখেন এই আসর মাগরিব এশা এই 3টা নামাজ খালি তাড়াতাড়ি, ঠিক কেন বলেন? এক নামাজ শেষ হতি আর এক নামাজ এক শেষ, তখন আমরা কি বলি কি শুরু হলো রে? আসর শেষ করতি মাগরিব, মাগরিব শেষ করতি এশা। আপনারা বলেন তো 24 ঘন্টার মধ্যে যদি 50 ওয়াক্ত নামাজ হতো তাহলে আমাদের অবস্থা কি হতো? আলু লাগান যেত, হুটুট খালি কোদাল ধরতে আল্লাহ মধ্যে শুরু করে কি সর্বনাশী। 8 ঘন্টা পর পর এক ওয়াক্ত। আপনাদের কি মনে হয় 50 ওয়াক্ত নামাজকে আমরা আদায় করতে পারতাম? যখন পারতাম, তাহলে যেইটা আমরা পাইছি এইটার উপরই তো আমাদের ওয়াজ শোনা লাগবে। অযথা 50 ওয়াক্তের ওয়াজ করে কোনো লাভ। আমরা যা পাইছি কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী যখন আসলেন, নবী হেরেমের ভিতরে ফজরের নামাজ আদায় করতেছেন। কোন নামাজ? ফজরের নামাজ শেষ করে নবী যখন হেরেম থেকে বের হচ্ছেন, এমন সময় একজনের সাথে দেখা হচ্ছে, তার নাম হলো আবু জেহেল। সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ পাইয়া 1 ওয়াক্ত আদায় করার পরে যার সাথে নবীর দেখা হচ্ছে তার নাম কি? আবু জেহেল। আসলে যারা হজ করছেন তারা জানেন, মানে আবু জেহেলের ভাগ্য এত ভালো, বুঝছেন? তকদির খারাপ কিন্তু ওর ভাগ্য ভালো। মানে আবু জেহেলের বাড়ির থেকে কাবা ঘর মাত্র 200 মিটার পশ্চিমে। আবু জেহেলের বাড়ির থেকে কাবা ঘর মাত্র কয় মিটার? 200 মিটার পশ্চিমে। আর আবু জেহেলের বাড়ি থেকে আল্লাহর নবীর বাড়ি হচ্ছে মাত্র 150 মিটার পূর্বে। তাহলে পশ্চিমে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পূর্বে হচ্ছে মুহাম্মাদুর, আর মাঝখানে আবু জেহেল। এরপরেও আবু জেহেল নামাজ পড়ে না। আপনাদের হরিসারা মসজিদের কাছে কতগুলো বাড়ি আছে না নাই? জোরেগান আছে না নাই? আপনার বলেন তো এগুলা কি হিন্দুর বাড়ি? মসজিদের ভিতর থেকে আকামত শোনা যায়, আজান তো দূরের কথা, আকামতও শোনা যায়। তারপরেও দেখবেন কিছু মানুষ নামাজ পড়ে না। এরা কিন্তু গোপনে গোপনে আবু জেহেলের দল করে। জোরেগান কথা ঠিক কিনা? এদের যে বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করতেছে, বাইরে ঘুরতেছে, কোরআনের মাহফিলে না বসে বাইরে ঘুরতেছে, আপনার বলেন তো এরা কি? কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলায় যারা ঘোরে, রাস্তায় যারা ঘোরে, আর যাই হোক এদের জন্ম বৈধ হতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না?
আল্লাহ কোরআনে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। আমি বলতেছি যারা বেড়া ঘুরতেছো বাড়ির যা ঘুম পাড়ো, না হয় কোরআনের মাহফিলে বসো, মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? তাই আমার বক্তার কথার সাথে হো হো করতেছে, দেখছেন? আপনাদের মাহফিল কমিটির ভলেন্টিয়ার নাই? এইরকম বেদব মেলা থাক, মেলার মধ্যে শালা বেদবেরা থাক। কোরআনের মাহফিল আশেপাশে এদের আসতে দেওয়া যাবে না। আমার কথাকে বুঝতে পারলেন? হ্যাঁ, মেলার থাক, মেলার যা ঘর যা, মেলায় ঘোরো, কোরআনের মাহফিল আশেপাশে হট্টগোল করো না। আল্লাহ কোরআনে বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আপনারা বলেন তো, এই যে আল্লাহ এই আয়াতে কি বললেন? যেখানে কোরআনের আলোচনা হয় তার আশেপাশে যারা হট্টগোল করে, এরা আর যাই হোক এরা মুসলমান না, এরা হলো কাফের। ধরে করেন এরা কি? এটা কি আমার কথা কলাম না আল্লাহর কথা? হ্যাঁ, এই জন্য আপনারা একটু চারিদিকে খেয়াল করবেন। যারা মাহফিল কমিটির লোক আছে, আমি তাদেরই বলতেছি, আপনারা শ্রোতা, আপনারা বসে থাকবেন, কোনো সমস্যা নেই। আরে আপনারা উঠেন গেলে, আপনারা উঠেন কি জন্য? আরে জোরে ওয়াজ করে তোর, ওরা বুঝবার পারছে হুজুর কি মাল দিছে, বুঝছেন না? মাথা টাল হয়ে গেছে হুজুরের কথা শুনে, মাথা টাল। আপনারা হো করেন না, সবাই বসে থাকেন। নামাজ হলো 5 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? ফাসাল্লি লিরাব্বিকা, 1 নম্বর হলো আল্লাহর নামাজ, ওয়ানহার 2 নম্বর হলো কুরবানি। এই 2টা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এখন নামাজ সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? আমরা শুধু নামাজ পড়বো না, আজকের আলোচনা শোনার পরে আমরা নামাজ ধরবো। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত পড়ছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফাহেশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আমরা নামাজ পড়বো না, আজকের ওয়াজ শোনার পরে আমরা নামাজ ধরবো। ধরে কোন ঠিক? লিল্লাহে তাকবীর। সমস্ত সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, মাগরিবের 3 রাকাত নামাজ জামাত আদায় করলে 2টা নবীর সমপরিমাণ সওয়াব যদি পাওয়া যায়, জীবন চলে যাবে, কিন্তু মাগরিবের নামাজ কোনদিন আমরা বাদ দিব না। ওগো আল্লাহর নবী, এখন এশার 4 রাকাত ফরজ করলে আমাদের লাভটা কি? সব খারাপ হয়ে গেছে শোনার জন্য। সুবহানাল্লাহ। এখন এশার 4 রাকাত নামাজ আদায় করলে কি লাভ হবে? নবী বলবেন, আমিও বলবো। এরপরে কুরবানি, তারপরে উম্মে সালমান ঘটনা। যদি কইতে গেলে 10, 15, 20 মিনিট লাগে। আপনাদের কোনো আপত্তি আছে ভাই? তবে আপনাদের কাছে এই যে ইবতিদায়ী মাদ্রাসা, হরিশেরি ইবতিদায়ী মাদ্রাসার জন্য একটু ব্যাগ যাবে, রুমাল যাবে। আল্লাহর হস্তে যদি আপনারা কিছু পারেন, এই মাদ্রাসায় দান করা লাগবে। 10, 20, 50, 100, 500, যিনি যা পারবেন আল্লাহর হস্তে একটু দান করবেন। করবেন না ভাই? দান করবেন না? আমি কিন্তু ওয়াজে উঠেই আদায় শুরু করিনি, 2.25 ঘন্টা পার করে দিয়েছি। এরপর আপনাদের কাছে একটু হাত পাঠালাম এই মাদ্রাসার জন্য। ব্যাগলারা কোথায় রে? ব্যাগলারা এরাও মনে করতেছে আজকে আদায় হুজুর করবি না, ফজর পর্যন্ত ওয়াজ করবি। রে ভাই, পিছনে যারা দাঁড়িয়ে আছে হরি সারার লোক নাকি রে? তোমরা একটা হাত পাতো, তো চাদর পাতো, পাতাও, আল্লাহ রাস্তা পাতাও। এরা না থাকলে তোমরা আদায় করে দাও। একজন উঠবেন না, 10, 20, 50, 100 টাকা যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় মাদ্রাসায় দান করবেন। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা জারি থাক, চালু থাক। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করবেন। একটা কোরআন শরীফ মাত্র 200 টাকা। আপনি 200 টাকা দিবেন, নবীর মাদ্রাসায় একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবে। এরকম কোন আল্লাহর বান্দা আছে? হুজুর আমি খুশি হয়ে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবা 200 টাকা দিলাম, আমি 2টা কোরআন দেবো 400, 3টা কোরআন দেবো 600। এরকম যদি কোন আল্লাহর বান্দা থাকেন, কে দিল এটা?
আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথির একটা দান হলো একেবারে, এই প্রধান অতিথি এর একটা দান হলো 3000 টাকা একটা সাইজ হলো। না 2000 দিয়ে 5000 মিল করলে তো হয়। আমি আমার ওয়াজের জীবনে প্রধান অতিথি 3000 দেয় আজকেই প্রথম। আমার ওয়াজের বয়স কিন্তু 42 বছরে প্রধান অতিথি 3000 দেয়, এটা আজকেই প্রথম হাতে ধরছি। না দিবি তো তাই না, একটু না আর 1000 বাড়ালো যাক, যা দিছে দে রে। আব্দুল করিম ভাই কুটি রে, কে দিল এই 500 টাকা? কে দিল এই 500? এটা লিতে লিতে হাতের মধ্যে দিয়ে গেল নামক। যাই হোক, নাম লাগবে না, একজন দিছে তো। 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আপনারা দান চালে খবরদার উঠবেন না, টাকা চালে উঠবেন না। টাকা চালে উঠলে আখিরাতের প্রতি অবিশ্বাস হবে। আপনারা বলেন এই যে দান করতেছেন, এটা দুনিয়ার না হলে আপনার আল্লাহ আপনাকে আখিরাত দিবে। আখিরাতের প্রতি বিশ্বাস আপনাদের আছে না নাই? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি দেখছে? দান না ফতুয়া। আপনারা ওটা বসা করবেন না ভাইজান। যে লোক উঠলো ওর দেখে দেখে যত লোক উঠবে, প্রত্যেকটা লোক ওটার পাপ যেন আল্লাহর কান্দর দেয়। হ্যাঁ, যে লোকটা আগে উঠলো ওই ওটার কারণে যারাই উঠলো সব লোক ওটার একটা পাপ যেন আল্লাহর কান্দর দিয়ে বসে দেয়। সালাম নিবেন, আসসালামু আলাইকুম হুজুর, আমি আপনার কাছে একটা ফতুয়া চাই। আমার বন্ধু বান্ধবী দুইজনকে পছন্দ করে, আমরা কিন্তু বান্ধবীরা মিলে বিয়ে পড়ে দিছি, তারা 2 জন কবুল বলেছে, আমরা সাক্ষী ছিলাম, কিন্তু কাগজ কলমেও কোনো হুজুর বিয়ে পড়ায়নি। ইসলামের শরীয়তে এই বিয়ে সম্পূর্ণ হারাম, এই বিয়ে চলবি না। তোমরা বিয়ে পড়া দিবা, হুজুর লিবা না কেন? সবসময় হুজুর বাদ দিবা, তাহলে চলবে? তোমরা কিসের সাক্ষী হছো? এগুলো চলবে না, এগুলো সম্পূর্ণ হারাম। আসলে পালিয়ে বিয়ে করা, বাপ মা বাদ দিয়ে বিয়ে করা, হুজুর ছাড়া বিয়ে করা, এই বিয়ে কবুল হবে কথা কোন? এই বিয়ে কবুল হবে না, এটা শরীয়তে সম্পূর্ণ হারাম বিয়ে। যাক, আপনারা হয়তো আগে আদায় করছেন, আদায়ের দরকারই ছিল না। আমি কি করে তো মাহফিল ভাঙ্গা দিলাম, আহারে কষ্ট লাগতেছে। 2-4 জন উঠে উঠে চলে যাচ্ছে, একেবারে গামছালা ব্যাগ আলারা কুটিরে দেখাও জানি হাতত করে টাকা তুলতেছে, আমার হাতত করে দিচ্ছে। আবার কি টাকা তোলা সাইদরা। না না, করিম ভাই কুটি গেল, আব্দুল করিম ভাই কুটি। তাহলে কি আদায়ের হয়তো দরকারই নাই। ঠিক আছে, যিনি যা দিচ্ছেন দিচ্ছেন, অসুবিধা নেই, আর দেওয়া লাগবে না। একটু মহব্বত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কয়েকটা ছেলে সামনে বসে যে ওয়াজ শুনতেছে, বুঝলেন? মাশাআল্লাহ, তোমাকে ওয়াজ শোনাতে আর কলজা ভরে গেছে বাজান। আমি দোয়া করে দেই, আল্লাহ তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করুক, দরকার আমিন। এই যুবকদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? এরা মেলার ধরে নেই, বাইরে ঘরে নাই, ওয়াজের শুরু থেকে ওরা সামনে বসে এমন সুন্দর করে শুনতেছে, প্রত্যেকটা কথার হাহুকারি দিচ্ছে। তার মানে ওয়াজ ওরা বুঝিছে। কি কোন বোঝে নাই? এখন এশার 1 ওয়াক্ত নামাজ বাকি আছে। আমার মা বোনের যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দেন। মা উম্মে সালমা বললেন, ওগো আল্লাহর নবী, আমার 3টা শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হলো আমার আগে একটা বিয়ে হয়েছিল, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে, ওগো আল্লাহর নবী, আল্লাহ যখন আমাকে জান্নাত দেবে, আপনি তো জান্নাতের সর্দার, আর আমার স্বামী সাহাবী হওয়ার কারণে তাকেও আল্লাহ জান্নাত দেবে। আমার 1 নম্বর শর্ত হলো হাসরের ময়দানে যখন আল্লাহ বলবেন, উম্মে সালমা, তোমার 2 স্বামী জান্নাতি, আগের স্বামীও জান্নাতি,
পরের নবী তো জান্নাতের সর্দার, তুমি কাকে স্বামী হিসেবে জান্নাতে থাকতে চাও? আমি কিন্তু আপনার কথা বলবো, আপনি কিন্তু জান্নাতে আমাকে বউ হিসাবে গ্রহণ করা লাগবে। শুধু দুনিয়াতে করলে হবে না, জান্নাতেও করা লাগবে। আমার হলো 1 নম্বর শর্ত। ওগো আল্লাহর নবী, আমি উম্মে সালমার 2 নম্বর শর্ত হলো, মাঝে মধ্যে আপনার সংসারে যাওয়ার পথে আমার আগেকার স্বামীর কথা মনে হতে পারে। আমি যদি গল্পে গল্পে আগেকার স্বামীর কথা বলি, আপনার কিন্তু মনে কষ্ট নেওয়া চলবে না। রাসূল বলতেছে, উম্মে সালমা তোমার 3 নম্বর শর্ত কি? উম্মে সালমা বলে, আমার 3 নম্বর শর্ত হলো, আগের স্বামীর পক্ষে আমার একটা মেয়ে আছে, আমি যখন আপনার ঘরে যাব ওই মেয়েকে আপনার সন্তান হিসাবে গ্রহণ করা লাগবে। রাসূল বলে, উম্মে সালমা তোমার 3টা শর্ত পুরা করে আমি নবী তোমাকে বিবাহ করতে রাজি হয়ে গেলাম। এখন আপনাদের প্রশ্ন হলো, উম্মে সালমার মধ্যে আল্লাহ নবী এমন কি দেখলো যেটা দেখার জন্য শর্ত পুরা করে হলো তাকে বিয়ে করতে চায়? নবী এমন কিছু দেখে নাই। নবীর একজন সাহাবী ছিল আবু সালমা, যিনি হিজরত করে নবীর সঙ্গে মক্কা থেকে মদিনায় ছিলেন, কিন্তু উম্মে সালমার বাপ মা তখন মদিনায় আসতে দেয় নাই। আবু সালমা মদিনায় থাকতে থাকতে একসময় অসুস্থ হয়ে গেলেন। ওই অসুস্থ অবস্থায় নবীকে বলেন, ওগো নবী, একসময় আমার উম্মে সালমা সন্তানকে নিয়ে মদিনায় হয়তো আসতে পারে। হুজুর, যখন আমার বউ আসবে মদিনায়, তখন আমি তো দুনিয়াতে থাকবো না, আমি দুনিয়া থেকে চলে যাব পরপারে। আমাকে ওয়াদা দেন, আমার বউকে আপনি আশ্রয়ে বিবি হিসাবে গ্রহণ করবেন। রাসূল বলে, উম্মে সালমা তোমার স্বামী আবু সালমাকে আমি ওয়াদা দিয়েছিলাম বলে আজকে তোমাকে আমি বিবাহ এভাবে করলাম। ধরে কোন সুবহানাল্লাহ। এ 4 রাকাত ফরজ নামাজ আমাদের নবীর আগে একজন নবী দুনিয়াতে আইছিল, ওই নবীর নাম হলো ঈসা নবী। জোরে বলেন, নাম কি? ঈসা নবী কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাই কিন্তু মৃত্যুবরণ করে নাই, বরং তাকে আল্লাহ উঠায় নিছে। যখন ইহুদিরা ঈসা নবীকে হত্যা করার জন্য বাড়ির চারিধারে ঘেরাও করেছিল, ওই সময় ঘরের ছাদ ফাঁকা করে আল্লাহ ঈসা নবীকে 4র্থ আসমানে নিয়ে গেলেন। ঈসা নবী বলতেছে, আল্লাহ, দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমার মৃত্যু দুনিয়াতে হলো না, আমার মৃত্যুকে হবে না। আল্লাহ বলে, ঈসা কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঈসা রে, শুধু তুমি না, যে আজরাইল জান কবজ করে সে আজরাইলকেও একদিন মরতে হবে। শুধু একজন মাত্র মরবে না, তিনি হলেন আমাদের আল্লাহ। ঈসা বলতেছে, আল্লাহ, তাহলে আমার মৃত্যু কি 4র্থ আসমানে হবে? আল্লাহ বলে, ঈসা তোমার মৃত্যু হবে আবার দুনিয়াতে। ঈসা বলে, আল্লাহ, কবে আমাকে নবী করে দুনিয়াতে পাঠাবেন? আল্লাহ বলে, ঈসা তোমাকে নবী করে দুনিয়াতে পাঠানো হবে না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। যেই শুনেছে বিশ্ব নবীর উম্মত করে পাঠাবে, ঈসা নবী শুকরিয়া দেন, 4 রাকাত নামাজ পড়ে যখন সালাম ফিরায়, ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই পছন্দ হয়েছে, আল্লাহ বলে, হাবিব, আপনার উম্মতের খোঁজ খবরই শুনে শুকরিয়া দেন, 4 রাকাত নামাজ ঈসা নবী পড়েছে, আপনার উম্মতের জন্য এশার নামাজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত ফরজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন আপনার বলেন তো, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর এই নামাজ 5 ওয়াক্তের মধ্যে কোনটা বাদ দিবেন? কথা কয় না, কোনটা বাদ দিবেন? তাহলে বাদ দেওয়ার কোনো সুযোগ। 2 নম্বর হচ্ছে ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি। এখন গরিবেরা চিন্তা করতে, হুজুর, আমরা না হয় নামাজ পড়তে পারি, কিন্তু কুরবানি তো আমরা দেই না। তাহলে এখানে যে আল্লাহ বললো নামাজ আর কুরবানি, এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি হচ্ছে আল্লাহর জন্যে প্রয়োজন হলে নিজের জীবনকেও কুরবানি দেওয়া লাগতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়, ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি কিন্তু বসে থাকা নয়। বাতিলের বিরুদ্ধে নিজের জীবনকে উৎসর্গ করার নিয়তে যেই কাজ করবেন, এটাই হলো কুরবানি। বলেন সুবহানাল্লাহ। নামাজ আর কুরবানি, এই 2টা আমল যদি করতে পারি, হাউজে কাউসারের পানি 1 পেয়ালা পান করে জাহান্নামে গেলে আল্লাহ জাহান্নামকে জান্নাত বানিয়ে দিবে। বক্তা এবং শ্রোতা সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ,
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। এখানে কিছু দান করা হয়েছে, যারাই যে নিয়তে দান করছে আল্লাহ সকলের দানকে আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, পরপর কয়েকটা মাহফিল করেছি এলাকায়, আজকের মাহফিল এলাকার মধ্যে শেষ মাহফিল করে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে এ হরিশ্বরের মাহফিলকে আমাদের ইমানের জন্য, আমলের জন্য আল্লাহ কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকল আরওয়াহ ফরেহাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের মধ্যে কি মধু আছে, যাদের মা নাই তারা বুঝতেছে। দরদের বাবা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, অসুস্থ মানুষ সুস্থতা দান করো। আজকের মাহফিলের প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো, বিশেষ অতিথিদের কবুল করো, সভাপতিদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যারা খুব কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ, এই জান্নাতের বাগান ওসিলায় গোটা হরিশরা গ্রামবাসীকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো, মাদ্রাসার কমিটিকে আল্লাহ তুমি কবুল করো। আমি গুনাহগার বলে দোয়া ফিরিয়ে দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুইখানা পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো, যুবকদেরকে কবুল করো, মুরব্বীদের কবুল করো, কচি কাঁচা বাচ্চাদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। বিশেষ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছে আল্লাহ, তুমি তাকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ যিনি যে নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, সেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়।